আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহররমের দশম দিন আশুরা, ইতিহাস, ত্যাগ, ঈমান ও শিক্ষায় সমৃদ্ধ এক মহিমান্বিত দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বহু নবীকে দান করেছেন বিশেষ অনুগ্রহ, আর কারবালার প্রান্তরে সংগঠিত হয়েছে ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায়। তাই আশুরা শুধু শোকের নয়, শিক্ষা, আত্মত্যাগ, ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর অনুগ্রহের এক অনন্য প্রেরণার নাম। আজকের বিষয় আশুরা দিবস, তাৎপর্য ও গুরুত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই আয়োজনে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত হয়েছেন দেশের খ্যাতনামা স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় আরবি বিভাগের সম্মানীয় চেয়ারম্যান ফদইলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, কেমন আছেন? ভালো আছেন? বারাকাল্লাহ ফিক। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা অনেক ভালো আছি, আপনাকে পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি। স্যার, আজকে আমরা আশুরার দিবস এবং তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। শুরুতেই জানতে চাইব, আশুরার এই দিনটি আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শিরোনাম করেছেন। যেহেতু আজকে একদিকে পবিত্র মাস মুহররম মাস, আরেকদিকে আজকে সপ্তাহের সেরা দিন জুমার দিবস, সেই সাথে আজকে আরেকটি বিশেষ তাৎপর্য মণ্ডিত দিন হচ্ছে আশুরা। আশুরা, আয়সারা মানে হচ্ছে 10, আরবিতে 10, ইংরেজি বা আশুরা, তো মুহররম মাসের দশম দিবসকেই আশুরা বলা। এই আশুরা আপনি শুরুতেই বলেছেন, এর অনেক ঐতিহাসিক ঘটনা আছে, অনেক তাৎপর্য মণ্ডিত বিভিন্ন ঘটনা প্রবাহের কথা আছে। তবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী, মানে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র মতে, এই আশুরার দিবসটির তাৎপর্য যেটি সকলের কাছে গ্রহণযোগ্য, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনা মুনাওয়ারা গিয়েছেন, সেখানে আমরা সকলেই জানি মদিনা শরীফে আগে থেকে খ্রিস্টানরা ছিল, ইহুদিরা ছিল। আল্লাহ নবী দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখছেন, বিশেষ তারা রোজা রাখছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আজকে তোমরা রোজা রাখছো কেন, এর কারণটা কি? তখন তারা বললেন যে আজকের এই দিবস আমাদের জন্য বিজয় দিবস, অনেকটা মানে এর ভাবার্থ যেন বিজয় দিবস। কারণ কি বলছে যে আপনি জানেন যে ফিরআউন বড় স্বৈরাচার ছিল, নিপীড়ক ছিল, নির্যাতনকারী ছিল, এবং যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, এই ধরনের মারাত্মক তৌহিদ বিনাশী যে কথা সে বলেছে, এবং বনী ইসরাইলকে অত্যন্ত দাসত্বের শিকলে আবদ্ধ করে তাদেরকে তাদের কন্যা সন্তানদের দাসী বানাতো এবং পুত্র সন্তানদের হত্যা করত। এই ফেরাউন আমাদের চিরশত্রু, আমাদের জাতীয় শত্রু, আমাদের নেতা, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে নীল নদে তাকে সাগরে জলমগ্ন করিতে শাস্তি দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে আজকের এই দশম আশুরার দিবসে তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা সেই ধারাবাহিকতায় রোজা রাখছি। তিনি যেমন আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আমরা সেটি করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুবই খুশি হয়ে বললেন যে, দেখো এই দিবসটি তাহলে তোমাদের চেয়ে আমরা বেশি হযরত মূসা ইসলামের খুবই কাছে, এবং আমরাই বেশি হকদার মূসা ইসলামের সেই রেখে যাওয়া সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে। আমরাও এই দিবসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সিয়াম করব, তবে তোমাদের ব্যতিক্রম করব। তোমরা পুরো একদিন, আমরা করব 2 দিন, 9 তারিখ, 9-10 অথবা 10-11। এই হচ্ছে মূলত আশুরার তাৎপর্য, যেটা সহিহ বর্ণনার মধ্যে আসছে। এমনি কিন্তু অন্যান্য বর্ণনায় আরো অনেক কথা আসছে, অনেক নবীদের কথা আসছে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নানাবিধ কথা আছে। অনেকে বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আহ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, তিনি আল্লাহ তাআলা আরোগ্য দান করেছেন। এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার সিংহাসন ফিরে পেয়েছিলেন। এভাবে আরো অসংখ্য হযরত ইউনূস আলাইহিস সালাম যে মুসিবতে পড়লেন, সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। কিন্তু সবচেয়ে বেশি যেটি গ্রহণযোগ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটি হচ্ছে একটু আগে যে হাদিসটি বললাম, নবী ইসলাম বললেন যে হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে আমরাই তোমাদের থেকে বেশি হকদার। তখন নবী ইসলাম এই দিবসটিতে রোজা রাখার নির্দেশ দিলেন এবং বললেন যে জি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি ২ দিন রোজা রাখবো, ৯, ১০ বা ১০-১১। জি। এই জন্য এই দিবসটি গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আপনি বললেন এই দিবসে আরেকটি মর্মান্তিক, মর্মস্পর্শী একটি ঘটনা এর সাথে যুক্ত হলো, সেটা হচ্ছে কারবালার সে হৃদয় বিদারক। নবী ইসলামের প্রিয় সাল্লাল্লাহু দৌহিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর প্রিয় সন্তান আমাদের ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তিনি অকাতরে শাহাদাত বরণ করেছিলেন এবং তার অনেক সদস্যবর্গ আহলে বাইতদের অসংখ্য সদস্যবর্গ খুবই নির্মমভাবে শাহাদাত করা হয়েছিল আজকের এই দিনে। অনেক তো ধন্যবাদ শেখ। ২ ঘন্টা আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। আশুরাকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই যে শোকাবহ একটি পরিবেশ, অনেকে শোক পালন করেন। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে সেই শোক পালন করা হচ্ছে। আশুরা কি শোকের নাকি আসলে আনন্দের? দেখুন, যেহেতু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং অসংখ্য আহলে বাইতদের সদস্যবর্গ শহীদ হয়েছিলেন এই দিনে, স্বাভাবিকভাবে আমাদের এটা তো ইতিহাস অত্যন্ত আ আমাদের জন্য খুবই মর্মস্পর্শী একটি ঘটনা। আ কিন্তু তাই বলে এই দিবসকে অ্যা কেন্দ্র করে রাস্তায় এই যে মিছিল বের করা, শোক মিছিল বের করা, তারপর শরীরের উপর আঘাত করতে থাকা এবং ছুরি দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করা, এগুলো ইসলাম সমর্থন করে না। জি। আবার অনেকে এটাকে শোকের মাস হিসেবে ঘোষণা দিয়ে এই মাসে কোনো বিয়ে শাদী করা যাবে না। এই ধরনের এই ধরনের যেন একটা অলিখিত নিষেধাজ্ঞাও কাজ করে, এটাও কিন্তু শরীর সমর্থন করে না। আবার অনেকে দেখা যাচ্ছে এই দিবসকে একদিকে আমরা এত বড় ইমাম শহীদ হলেন এবং আহলে বাইতের অনেকে শহীদ হলেন। কিন্তু আমরা বিশাল একটা যেন ভুরি উৎসব, মানে একটা বিশেষ খাবারের আয়োজন করা হয়। জি। এতেও তো আসলে মানে পরস্পর বিরোধী হয়ে যায়, পরস্পর বিরোধী হয়ে যায়। আশা এজন্যে করি। আমাদের উচিত জি। হলো সাহাবায়ে কেরাম কি করলেন, নবী ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন এবং এই আশুরা দিবসটা হযরত মূসা ইসলাম রোজা রেখেছিলেন, নবী ইসলাম আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এগুলোর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত এবং এর মধ্যে যে শিক্ষাগুলো আছে, আশুরার মধ্যে অনেক শিক্ষা আছে এবং কারবালার মধ্যে অনেক শিক্ষা আছে। এগুলো কেবল ইতিহাসে নয়, কেবল ঘটনা প্রবাহে নয়, জি। কেবল বক্তৃতা কিংবা আচার অনুষ্ঠানে নয়, এগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করার মধ্যেই আমি মনে করি। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে এই কারবালার ঘটনা যেই দিন ঘটে ৬১ হিজরিতে, সেদিন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপর অটল থাকতে গিয়েই তার জীবনটা তিনি আল্লাহর রাহে কোরবান করে দিয়ে গেছেন। আমরা আজকে সত্যের উপর অটল থাকতে পারি না। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, আমরা মুনাফিকি করি, চগলখড়ি করি, একজনের দোষ আরেকজনের কাছে চর্চা করি। এই যে কাজগুলো আমরা করি, তাহলে সত্যের উপর অটল থাকার এই শিক্ষা কারবালার এই ঘটনা থেকে আমরা কিভাবে নিতে পারি? ধন্যবাদ আপনাকে হযরত মাওলানা। আপনি একদিকে প্রশ্ন, আবার আরেকদিকে আপনি নিজেই চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আসলেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার যে এই যে কারবালার হৃদয় বিদারক এই শাহাদাতের ঘটনা, এটা কি আ ক্ষমতার পরিবর্তনের জন্য কেবল? উনি কি গদি বা মসনদ দখলের জন্য? না। উনি এই মূলত আসছিলেন কেন? এসছেন কারণ উনি তো যেনতেন ব্যক্তি নন। তিনি হচ্ছেন আমার নবীজির দৌহিত্র। তিনি যেনতেন ব্যক্তির সন্তান নন। তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের ছেলে এবং তিনি যেনতেন ব্যক্তি নন, যিনি বেহেশতের যুবকদের সর্দার এবং তিনি যেনতেন মায়ের সন্তান নন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তো উনার যে খেলাফতে খেলাফতে রাশেদা যে উনি দেখলেন এবং উনার নবী ইসলামের দেখেছেন। তো উনার এই দূরদৃষ্টি এবং
প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি আজ উপলব্ধি করেছেন যে এজিদের নেতৃত্বে যেই শাসন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বাধাগ্রস্ত হতে পারে খোলাফায়ে রাশেদিনদের সেই চমৎকার, সে মানবিক আদর্শ কল্যাণের রাষ্ট্রের যে একটা বৈশিষ্ট্য সেগুলো হরণ হতে যাচ্ছে। প্রথম কি? প্রথম হলো যে এখানে ব্যক্তি বিশেষে শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিশেষ বংশের, বিশেষ বর্ণের, বিশেষ গোত্রের। অথচ খোলাফায়ে রাশেদিনদের মধ্যে ছিল যিনি উত্তম, এই যে আজকের গণতন্ত্রের কথা বলা হয়, ডেমোক্রেসির কথা বলা হয়, আব্রাহাম লিঙ্কনকে সবাই সেলুট দিচ্ছে, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দ্য পিপল। অথচ খোলাফায়ে রাশেদিনদের মাঝেই আমরা দেখেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে নির্বাচিত হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে তিনি নির্বাচিত হয়েছেন। তো এই যে ভালো মানুষ, দক্ষ, যোগ্য, দূরদর্শী, সৎ, এই যে খলিফা মনোনীত হওয়ার সিস্টেমটি ইয়াজিদের নেতৃত্বে যে শাসন ব্যবস্থা হতে যাচ্ছে সেটি ব্যাহত হবে। সেজন্যই তিনি বাধা দিয়েছেন। এরপর শাসকদেরকে উনি দেখেছেন জনগণের কাছে জবাবদিহিতা করতে হতো। আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা দেওয়ার আগে সাধারণ একজন নাগরিক জিজ্ঞেস করছিলেন, আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। উনি দেখতে পেলেন যে এই যে এজিদের এই সিস্টেম যদি চালু হয় তাহলে এই জবাবদিহিতা সেটি ব্যাহত হতে যাচ্ছে। এরপর তিনি দেখেছেন খোলাফায়ে রাশিদিনদের সময় পরামর্শ ভিত্তিক আজকে যে পার্লামেন্ট আমরা বলছি, এই যে পার্লামেন্ট মাজলিসে শুরা যেটি ছিল, ওয়া আমরুহুম বাইনহুম শুরা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাজ হবে সামগ্রিক কাজ, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রিক বলেন, পরামর্শ ভিত্তিতে। এই এজিদ কর্তৃক যে শাসন ব্যবস্থা হতে যাচ্ছে সেখানে এই গণতান্ত্রিক পরামর্শের ভিত্তিক এই ভিত্তিটি, রাষ্ট্রের এই সৌন্দর্যটি হারিয়ে যেতে যাচ্ছে। সেই জন্যেই তিনি এই প্রতিবাদ করেছেন। সুতরাং আপনি যেটি বললেন এটার মূল ইতিহাস হচ্ছে সত্যকে সত্যকে লালন করা, অসত্যের প্রতিবাদ করা এবং ন্যায় পরায়ণতাকে প্রতিষ্ঠিত করা এবং অন্যায় এটি পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি বিপক্ষ অবস্থান থাকা। আপনি চমৎকার বলেছেন, এগুলো আমরা স্লোগান দিই, বক্তব্য দিই, কিন্তু নিজের মাঝে সেগুলো নেই। তাহলে তো এগুলো এক ধরনের ওই যে যেটা বলা হয় আমাদের কপটতা হয়ে যায় বা হিপোক্রেসি হয়ে যায়। কিন্তু আমাদেরকে তখনই এটি সার্থক হবে, কল্যাণকর হবে যখন এর থেকে অন্তর্নিহিত শিক্ষাগুলো, যে অন্যায়কে মেনে না নেওয়া, সত্যকে মেনে না নেওয়া, সত্যকে হাঁ বলা এবং গণমানুষের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, সাম্য, সামাজিক সুবিচার এবং ইসলামের যে সৌন্দর্য, খোলাফায়ে রাশিদিনদের যে চমৎকার শাসন কার্যাদির যে সারা পৃথিবীতে আস্তিক নাস্তিক সকলের কাছে যে গ্রহণযোগ্য এবং একটি মডেল এবং একটি উদাহরণ, এটি আমাদেরকে গ্রহণ করার সেই শিক্ষা আমাদের এই কারবালা থেকে আমাদেরকে নিতে হবে, কেবল নিছক বুলিতে নয় কিংবা অনুষ্ঠানের মধ্যেই নয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। স্যার, আমরা এবার জানতে চাইব আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে যত বিভ্রান্তি কিংবা অতিরঞ্জন, এগুলো দূর করার ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের ভূমিকা কি থাকা উচিত? ধন্যবাদ। আপনি আসলে দেখুন যে নবী ইসলাম তো আমাদেরকে বারবার সতর্ক করেছেন এবং তিনি প্রতিটি জুমার খুতবাতে এটা বলতেন যে বেদাতকে মারাত্মক অপরাধ, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা শরীয়তে কোনো সংযোজন বিয়োজন, যে বেদাত চরমভাবে পরিত্যাজ্য, কুল্লু মুহদাসিন বিদআহ, এবং এই শরিয়া কোনো সংযোজন বা নতুন কিছু সংযোজন বিয়োজন করা সেটা হচ্ছে বিদআত। আর বিদআত মানে হচ্ছে পথভ্রষ্টতা, গোমরাহি, এবং গোমরাহি মানে হচ্ছে জাহান্নাম অনিবার্য। এই জন্য আমাদের উলামায়ে কেরামকে অবশ্যই শরীয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোরআন যেভাবে বলেছে, হাদিস যেভাবে বলেছে, আমার হুজুর বলেছেন, আমার ইমাম সাহেব বলেছেন, আমার দাদা বলেছেন, এটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেছেন, নবী ইসলাম বলেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, এই প্রমাণ দিয়ে আমাদের সকল কিছুকে করতে হবে। সুতরাং উলামায়ে কেরামদেরকে আমরা যতই বিদআতকে না বলবো, সুন্নাহকে হ্যাঁ বলবো, তাহলে আমাদের বিভ্রান্তি কমে যাবে, আমাদের মধ্যে মতপার্থক্য কমে যাবে, আমাদের মধ্যে ঐক্য এবং সংহতির সৃষ্টি হবে। সেই জন্য উলামায়ে কেরাম অবশ্যই যারা বিদআত যাতে সমাজে প্রতিষ্ঠিত না হয়, নবী ইসলাম বলেছেন যে মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু, যদি এমন কিছু কেউ যদি নতুন কোন সিস্টেম চালু করলো, মা লাইসা ফি আমরুনা, যেখানে আমার রেফারেন্স নেই, কোরআন নেই, হাদিস নেই, ফাহুয়া রাদ, এটি
এক্সপান্ড করা হলো, সেটি পরিত্যাজ্য, সেটি অগ্রহণযোগ্য। এই জন্য অবশ্যই ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ আছে যেখানে তাদের অবস্থান থাকবে সেখানে জি এটাই হবে তাদের শক্তিশালী বা প্রভাবশালী। স্যার, আমরা এবার একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। তা হলো, আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলাতে 7.5 মাত্রার ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশেও কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে খুব অল্প মাত্রার। প্রায় সময়ই আমরা এই ধরনের ভূমিকম্প দেখতে পাই এবং আমরা আক্রান্ত হই, কিন্তু আমরা এ থেকে কোনো শিক্ষা নেই না। আল্লাহ তাআলা তো আমাদেরকে বড় ধরনের কোনো আযাব দেওয়ার আগে ছোট আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আমরা তাহলে কবে সতর্ক হব স্যার? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। আসলে হ্যাঁ, বিশেষজ্ঞরা বারবার আমাদেরকে সতর্ক করছেন যে ছোট ছোট ভূকম্প মানে হচ্ছে বড় ধরনের ভূকম্পনের আশঙ্কা আছে। আর তাদের বলার আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে, যে যখন তোমাদের মধ্যে সামাজিক অনৈতিকতা, ব্যভিচার এবং মদ্যপান, অশ্লীলতা, বেহায়াপনা যখন দেখা দেবে, এমন শাস্তি আসবে তোমাদের প্রতি। একটি আহ মালাকে সুতো কেটে দিলে টানা যেমন একটির পর একটি পড়তে থাকবে, ঠিক তেমনি ভাবে ভূমিধস, ভূকম্পন সহ নানাবিধ জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ সেটি হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন কোরআন শরীফে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরে এই বিপর্যয়ের মূল কারণ কিন্তু তোমরাই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে, ওমা আসাবাকুম মিন মুসিবা, যত মুসিবত আসে সবগুলো তোমাদের অর্জিত পাপের কারণেই হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা আরেকটি কোরআন শরীফে বলছেন যে আমি তোমাদেরকে মাঝে মধ্যে ছোট আযাব দেই, কেন? যাতে তুমি ফিরে আসো আমার সঠিক পথে। কিন্তু আমরা আসলে এতই আমরা পাপ সাগরে এত অবগাহন করছি, আমরা আকন্ঠ সেখানে মগ্ন হয়ে আছি, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি না। সুতরাং এই বড় ধরনের ভূকম্পন এবং জলোচ্ছ্বাস এবং এই যে আরো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ যে কি একটির পর একটি ধেয়ে আসছে, এর থেকে বাঁচার একমাত্র উপায় মহান আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করা এবং সঠিক পথে ফিরে আসা এবং আহ আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, নবীকে ইসলামকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে আমাদের জীবনে গ্রহণ করা এবং সেই সাথে এই প্রাকৃতিক দুর্যোগগুলো হতেই পারে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাদের বিভিন্ন সংবাদপত্র এটা বারবার করা হচ্ছে এবং গভর্নমেন্ট সরকারকেও বারবার বলা হচ্ছে এবং সরকারের দুর্যোগ মন্ত্রণালয় বারবার আমাদেরকে সতর্ক করছে। এক্ষেত্রে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যাতে ক্ষয়ক্ষতি আহ হলে পরে এটি কিভাবে করা যায়, বিপর্যয় এড়ানোর জন্য যা যা করা সেটিও করতে হবে। তবে যেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশি করে, এই ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা যাতে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে বেশি বেশি তওবা করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা এবং অতীত অতীত জাতির পতনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই পতনের কারণগুলো যাতে আমাদের মধ্যে না হয় বা আমরা নিজেরাই যাতে বড় ধরনের মহাবিপর্যয়ের কারণ না হই, সেজন্য আমরা সতর্ক থাকা। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর স্যার। অনেকগুলো বিষয় আজকে আপনার কাছ থেকে আমরা প্রশ্নের জবাব পেয়েছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আশুরার এই সময়টাতে আসুন আমরা আজকে যারা সিয়াম পালন করছি, আমরা আগামীকালকেও সিয়াম পালন করব। আশুরার 2টি রোজা যদি কোনো ইমানদার রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আশুরার সিয়াম পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।